হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে 7টা বাজে 10 মিনিট বাকি। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। 2-3 দিন হয়ে গেল একদম বৃষ্টির দেখাই নেই। তো রথের দিন হয়েছিল, তারপর থেকে রথ তো হয়েছে সেই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আজ 3 দিন হয়ে গেল একদম বৃষ্টি হয়নি। আর বৃষ্টি না হওয়ার কারণে না প্রচণ্ড পরিমাণে গরম উঠেছে, রাত্রিরে শুতে পারছি না। তো তাই জন্যে স্ট্যান্ড ফ্যান লাগিয়েছিলাম। তবু স্ট্যান্ড ফ্যানটা লাগালে না একটু ঠান্ডা, পাখার হাওয়া তো একটু ঠান্ডা, তো ভালো ঘুমটা হয়। আর ওপরে সিলিং ফ্যানের হাওয়া তো নিচে নামে না, যখন খুব গরম পড়ে না তখন ওই পাখার হাওয়া যেন গায়ে লাগেই না। তাই জন্য আর কি স্ট্যান্ড ফ্যানটা লাগিয়েছিলাম। আর কালকে রাত্রিরে সব এঁটো বাসনগুলো সব রেখেই দিই আমি প্রতিদিন। তো আগে মেজে নিতাম, এখন তো আর রান্নার কোনো রকম চাপ নেই, কারণ এখন তো হাজব্যান্ড খেতে আসে, তাই রেখেই দিই। তো সকালে মাজি। ব্রাশ করে চা করব, তাই জন্য গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো কালকে রাত্রিরে রান্না হয়েছিল, তো নিরামিষ আলুর দম করেছিলাম আর পরোটা করেছিলাম, তো ওই দিয়ে খাওয়া হয়েছে। আর কাল তো তোমাদের বলাই হয় না, কালে একটু মায়ের কাছে গিয়েছিলাম, ওই 11টার দিক করে বেরিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে। আর ওই 4:30-4টার দিক করে মায়ের ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এসে আবার আমাকে রান্না বান্না করতে হয়েছে। মেয়েকে তো পিসির কাছে রেখে গিয়েছিলাম, স্কুলে দিয়ে গিয়েছিলাম, পিসিমণি নিয়ে এসেছিলো, তো মেয়েকে নিয়ে এসেছি, ওকে পড়তে পাঠিয়েছি, তারপরে রান্না বান্না করেছি। আর এখন এই যে ব্রাশ করে চলে এসেছি, নাইটিটা চেঞ্জ করে চা করব, একটু চা খাবো। তো এর আগের দিন না, মানে সোমবার তো ইলিশ মাছ আনা হয়েছিল, তো সর্ষে ইলিশ করেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। আর ওই সর্ষে খাওয়ার পর না আমার শরীরটা একদম ভালো না। কদিন ধরেই দেখছি সেই সর্ষে খাওয়ার পর থেকে শুধু গাটা কীরকম গোলাচ্ছে আর মাথা ঘুরছে, হয়তো শরীরটা গরম হয়ে গেছে। আমি যখনই সর্ষে রান্না করি না, তখনই কি করি, সর্ষের খোসাটা আর কি বাদ দিয়ে দিই। তো সেদিন আর বাদ দেওয়া হয় না, তাই খেয়েছিলাম। আমার শরীরটা গরম মতো হয়েছে, মানে পেট গরম হয়েছে, তাই জন্য একটু মৌরি ভেজানো জল বাতাসা দিয়ে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খাচ্ছি। দেখো খেতে গিয়ে আমার কত কষ্ট হচ্ছে। সকালে খালি পেটে আসলে জল খাওয়ার অভ্যাস নেই, তো তাই জন্য এতটা কষ্ট হয় সকালে জল খেতে। তো অনেকটাই ভিজিয়েছিলাম, তো যা ভিজিয়েছি আমার আর হাজব্যান্ডের দুজনার হয়ে যাবে, তো ওর জন্য একটু রেখেছি আর আমি একটু খেয়েছি। আর এখন ফ্রিজ থেকে মাছটা বার করে নিচ্ছি, রান্নাবান্না তো করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। এখানে না 2 রকম মাছ আছে, তো 1 পিস ভোলা মাছ নিলাম আর 2 পিস এটা কী মাছ আমার ঠিক নামটা জানা নেই। তো আমি এইসব মাছ একটু খেতে ভালোবাসি, কিন্তু আবার জাতা মাছ নয়। এই যে মাছটা নিয়ে এসছে আমার একদম ভালো লাগে না খেতে, আগের বারে রান্না করেছিলাম। আর আমার হাজব্যান্ডও এইসব মাছ পছন্দ করে না, তো এইসব মাছ হলে 1 পিস করেই ঠিক আছে। আমার আবার জাতা মাছ খেলে আমার তো অ্যালার্জি, তাই জন্য খেতে পারি না। তো ওদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে ভেজে নিয়েছিলাম। আর এখন একটু মশলা কষছি, আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু শুকনো শুকনো তরকারি করব আর একটু টকের ডাল করব। আমড়া নিয়ে এসেছিলো, ওই আমড়া দিয়ে চাটনি করতে বলেছিল, তো আমার আজকে একটু টকের ডাল খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো তাই জন্য একটু টকের ডাল করব। সবজি অনেক আছে জানো তো, আর রান্না করার আমার টাইম নেই। তো আজকে মেয়েকে দিতে যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। রান্নাটা কোনো রকমের সেরে নেব, তারপরে ঘরের কাজ যদি এসে করতে হয় তো সেটাও ঠিক আছে, কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসার পর আমার আর রান্না করতে ভালো লাগে না, তাই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। এরকম বেগুন দিয়ে রান্নার থেকে আমার মেয়ে আর আমি কিন্তু শুধু আলু দিয়ে খেতেই ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড খাবে না, তাই জন্য একটু বেগুন দিলাম। আর বেগুনটা আমার খুব একটা পছন্দের না। আমার হাজব্যান্ড ভালোবাসে, কিন্তু ভাজা হলে ভালোবাসে, তরকারিটা আবার খেতেই চায় না। তো যাই হোক, তবু করলাম অল্প একটু করে।
যা করেছি একবেলার মতো হয়ে যাবে। আর ওদিকে রান্নাবান্না সেরে নিয়ে দালানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো হাতে অনেকটা টাইম আছে, তাই জন্য ভাবছি ঘরের কাজটা সেরেই নেব, যতটুকু হবে ততটুকু সেরে নেব, তারপরে এসে করবো। আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগের মধ্যে না মাটি এনেছিলাম, তো মায়ের কাছে গিয়েছিলাম বলছি, তো মায়ের ওখান থেকে মাটি এনেছিলাম, তো অনেকটা আনা যেত, কিন্তু যেহেতু বৃষ্টির কারণে না মাটিগুলো সব ভিজে গেছে, আর ভিজে গেছে বলে অনেকটা ভারী হয়েছে, তাই বেশি আনতে পারিনি, অল্প একটু এনেছি। এই কদিন ধরে না একটু টাইমের জলটা তাড়াতাড়ি দিচ্ছে, আগে তো 9টার দিক করে দিত, এখন 8টা সাড়ে 8টা বাজতে দেয় না, জল চলে আসে। আর ওদিকে জল চলে এলে না এদিকের ঘরের কোনো রকম কাজ হয় না, খুব অসুবিধা হয়, এক একটা করে বালতি ভরতে হয়, তো 10বার কী করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে আমাকে গিয়ে বালতি বসাতে হয় কলের কাছে। আর মেয়ে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে এসব কাজগুলো আমাকে করতে হয় না, ও তো টাইমে জল এলে ওর খুব আনন্দ, তো টাইম কলের যেখানে কলটা আর কি করা আছে আমার, তো ওখানেই বসে থাকে, তো বালতি পাল্টে পাল্টে আর কি দেয় যখন জল ভর্তি হয়ে যায়। আর মেয়ের জন্য আজকে টিফিনে এগরোল বানিয়েছি, তো একটা লেচিকে দুভাগ করে ছোট ছোট করে করে দিয়েছি, কারণ টিফিন বাক্সে তো ধরবে না। আর একটা ডিম দিয়ে 3টে করেছি, 2টোর মতো নিয়ে যাবে আর একটা এখন খেয়ে যাবে। আর আমার জন্য টিফিনে একটু মুড়ি খাবো, আগের দিন আলুর দম করেছিলাম, ওরই একটু আছে, তো ওই দিয়ে মুড়ি মেখে সকালের টিফিনটা করে নেবো। কালকে তো নিরামিষ করেছিলাম, কারণ বিপত্তারিণীর ব্রত ছিল, তাই জন্য নিরামিষ রান্না করেছিলাম। হাজব্যান্ড আর মেয়ে খেয়েছে, তাও আর আঁচ করলাম না কিছু, নিরামিষই করেছি। আর সেই আলুর দম একটু রয়ে গেছে, ওই দিয়ে আজকে টিফিনটা সেরে নেব। এখন ওই 3টের মতো বাজে, এইমাত্র খাওয়া দাওয়া করলাম, মেয়ে তো স্কুল থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে নিয়েছি, আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো ভিজে আছে সেগুলো একটু রোদ্দুরে আর কি উল্টে দিচ্ছি। এখনও পর্যন্ত রোদ্দুর আছে, যেহেতু বৃষ্টি হয় না তাই সকাল থেকে টানা রোদ্দুর থাকে, আর রোদ্দুরটা এত পরিমাণে চড়া যে সকালের দিকে বেরোনোই যাচ্ছে না, তো সকালে বেরোনোও যায় না। আর আমার এদিকে ঘরের কাজকর্ম করতেও খুব অসুবিধা হয়, যখন রোদ্দুরটা এত চড়া ওঠে না, তো বাইরের কোনো রকম কাজ আমি করতে পারি না, তো রোদ্দুর কমলে তারপরে করি। এই জামা কাপড়গুলো কিছু গোছাবো না, এখন আর গোছাবো না, সেই সন্ধেবেলা একবারে সব শুকনো হলে তারপরে সব একবারে গোছাবো। এখন আপাতত এই নতুন জামাটা গুছিয়ে রাখছি, কারণ এই জামাটা যদি ওর সঙ্গে মুড়ে রেখে দিই না, একটা বাজে ভাঁজ হয়ে যায়, তো জামাটা আর পরতে ভালো লাগে না, তাই জন্য শুধুমাত্র এই জামাটা গুছিয়ে নেবো, আর বাকি জামা একবারেই গোছাবো, আর গুছিয়ে একদম আলমারিতে তুলে দেবো। এখন এটা গুছিয়ে এখানেই রেখে দেবো। আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়েছে, মেয়েকে একটা লেবু কেটে দিচ্ছি, তো এর আগে আর একটা কেটেছি, হাজব্যান্ড খেয়ে চলে গেছে, তো এটা মেয়ের জন্য কাটছি, মেয়ে একটু পরে খাবে বললো, তো কেটে রেখে দিয়ে আমি আমার হাতের কাজে করবো আর কি, তাই জন্য ওর জন্য কেটে রেখে দিচ্ছি। শুধু তো একবেলা চিন্তা করলে হবে না, রাত্রিরে কি খাবো সেই চিন্তাটাও তো আমাকেই করতে হবে, তাই এই যে একটু কড়াই ভিজিয়ে দিচ্ছি, রাত্রিরে একটু ঘুগনি করব, অনেক দিন ঘুগনি হয় না, তো ঘুগনি করব, পরোটা কিংবা লুচি যা হোক একটা করব, রুটি তো কেউ খাবে না, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা করব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।